জয়েন্টের মানে হচ্ছে আমাদের জয়েন্ট কতগুলো 5 টাইপস অফ জয়েন্ট। সেক্ষেত্রে আমাদের বাট জয়েন্টকে কভাবে ভাগ করা হয় সেটা এখানে আমাদের ডিটেলসে দেওয়া আছে। যেমন কি আছে ক্লোজ বাট জয়েন্ট, ওপেন বাট জয়েন্ট, সিঙ্গেল ভি বাট জয়েন্ট, ডাবল ভি বাট জয়েন্ট, সিঙ্গেল ইউ, হরাইজন্টাল ভি বাট জয়েন্ট এন্ড এক্সেট্রা। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে আমাদের যে সিঙ্গেল ভি বাট জয়েন্ট, সিঙ্গেল ভি বাট জয়েন্টটা আমরা প্লেটের উপরে কিভাবে তুলবো বা কিভাবে আমরা করব, সেই ক্ষেত্রে আমাদের প্লেট প্রিপারেশন থেকে শুরু করে ওয়েল্ডিং অবধি যতটা আমরা যেভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি সেই বিষয়টা আজকে তোমাদেরকে আমি বলবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা দুটো প্লেটকে প্রিপেয়ার করব। সেই ক্ষেত্রে আমরা মনে করি এটা প্লেট 1 প্লেট 2। ঠিক আছে, প্রথমে এই যে প্লেটটাকে 70 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আমরা প্রথমে ফাইলিং করব। ঠিক আছে, তারপরে কি করব, যে ভি শেপটা হবে, ভি শেপের যে এই যে বিষয়টা এটা আসবে 3 mm গ্যাপে আসবে, আর যে নিচের একটা এরকম লাইন পোরশনটা আসবে সেটা 2 mm এরকম পোরশনে এইভাবে লাইন হবে। আর সেই ক্ষেত্রে দেখো যে এই যে লাইনটা যেটা আমাদের যে বিষয়টা এসছে সেই ভি শেপটা এসছে। ঠিক আছে, সেই ভি শেপের তোমার এই যে এখান থেকে যে আমরা এটা কি করব, ভার্টিক্যাল পজিশনে ওয়েল্ডিংটা করব। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে ভার্টিক্যাল অ্যাঙ্গেল এটাকে করতে হবে। অ্যাঙ্গেলে করে আমরা কি করব, প্রথমে এখানে ফার্স্ট ট্যাগ হবে, সেকেন্ড ট্যাগটা আমরা দিয়ে দেবো। কারণ কি, যখন আমরা ওয়েল্ডিং করব দুটো মেটালকে সাপোর্ট করার আগে আমাদের কি করতে হবে, ট্যাগিং করে নিতে হবে। ঠিক আছে, ট্যাগিং করার পরে আমরা মেটালটাকে ভার্টিক্যাল পজিশনে রাখবো, রেখে আমাদের ফার্স্ট রুট রান যেটা আমরা করব সেটা আমরা যে ইলেকট্রোডটা ইউজ করব সেটা হচ্ছে 3.15। ঠিক আছে, 3.15 এটা ইলেকট্রোডটা আমরা ইউজ করব। ইউজ করে আমাদের ফার্স্ট রানটা আমাদের রুট রানটা আমরা টেনে নেব। ঠিক আছে, তারপরে কি করব, আমাদের চিপিং হ্যামার দিয়ে আমরা স্ল্যাবটাকে ইনক্লুড করব। করার পরে কি করব, ওয়্যার ব্রাশ দিয়ে বিষয়টাকে আমরা ক্লিন করে দেব। ঠিক আছে, কিছুক্ষণ হোল্ড করার পরে কি করব, আমরা সেকেন্ড রানটা ইউজ করব। সেকেন্ড রানটার ক্ষেত্রে আমাদের 4 mm ইলেকট্রোড ইউজ করতে পারি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের কারেন্ট কত হবে, 110 থেকে 160, মানে 100 থেকে আমরা 160 অ্যাম্পিয়ার আমরা এটা ইউজ করতে পারি। সেকেন্ড রানের ক্ষেত্রে আমরা কি করব, তখন আমাদের একটা নির্দিষ্ট পজিশন নেব। ঠিক আছে, নিয়ে আমাদের 4 mm ইলেকট্রোড দিয়ে আমাদের সেকেন্ড রানটা টানবো। আর সেকেন্ড রানটা টানার সময় সবসময় মনে রাখবে যে আমাদের সেকেন্ড বিটটা যেন এতটা পরিমাণে হিউজ পরিমাণ যাতে না হয়। ঠিক আছে, কারণ কি আমাদের আরেকটা মানে থার্ড রানটা আমাদের সেখানটাতে টানতে হবে। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে কি হবে, সেকেন্ড রানটা যখনই টানবে তখন তুমি দেখে নেবে যে তোমার সাইডে কোনো ব্লো হোল আছে কিনা বা প্রপার এসছে কিনা বিটটা, সেটা তোমার চেক করতে হবে। যদি দেখো যে ব্লো হোল চলে এসছে, সেক্ষেত্রে সেকেন্ড রানটা যখন তোমরা টানবে তখন কি করবে, যে ব্লো হোলগুলো এসছে সেগুলোকে রিকভার করার চেষ্টা করবে। ঠিক আছে, তো তারপরে আমাদের পুরোটা সেকেন্ড রানটা হয়ে যাওয়ার পরে যখন আমরা থার্ড রানটা ইউজ করব সেক্ষেত্রেও আমাদের 4 mm ইলেকট্রোডটা ইউজ করা। ঠিক আছে, 4 mm ইলেকট্রোড ইউজ করে আমাদের নির্দিষ্ট একটা পজিশন নেবে, নিজেরও একটা পজিশন থাকবে, আর তোমার ইলেকট্রোড হোল্ডারের একটা ইলেকট্রোডটাকে প্রপার ভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা 70 থেকে 80 ডিগ্রি অ্যাঙ্গেল নেবে, নিয়ে তোমাদের ওয়েল্ডিংটা থার্ড রানটা করবে। ঠিক আছে, থার্ড রানটা করার পরে দেখবে যে তোমার প্রপার ওয়েল্ডিংটা হয়েছে কিনা। প্রপার ওয়েল্ডিংটা কিভাবে তোমাদের প্রপার বিট সঙ্গে বিটটা এসেছে কিনা, যে বিটটা আমাদের এই যে বিটটা আসে, এই যে এই বিটটা আমাদের দরকার হয়। যে ওয়েবিং এর যে বিষয়টা তোমাদেরকে পড়ানো হয়েছিল সেই বিষয়টা, যে ওয়েবটা যেন আমাদের এখানটায় প্রপার আসে আনার চেষ্টা করো। সেকেন্ড ফার্স্ট রানটাকে তোমরা যদিও খারাপ হয়ে যায় কিন্তু কি থার্ড রানটা এখানে হলো। তারপরে সেকেন্ড রানটা কি করবে, প্রপার এইভাবে এটাতে পুরো গ্যাপটাকে পূরণ করার চেষ্টা করবে। আর থার্ড রানটা হচ্ছে কি পুরো এই বিষয়টাকে গ্যাপিংটাকে পুরোটা কভার করতে হয়।
তাহলে দেখো এখানটা অবধি মিনিমাম এই এজটা অবধি আমাদের এটা হচ্ছে ফার্স্ট রানের রুট রানটা হবে, এই যে বিষয়টুকু আসছে এটা হচ্ছে সেকেন্ড রানের বিটটা হবে, আর থার্ড রান মানে কি প্রপার এই বিষয়টাকে ফিল করতে হবে। তো সেই ক্ষেত্রে কি এই বিষয়টা থেকে এই বিষয়টা পুরোটা ইলেকট্রোডটাকে তোমাদেরকে পুরো এইভাবে রাউন্ড মানে এইভাবে আনতে হবে, মানে হাফ ইউ শেপটাকে তোমাদের প্রপার এখানটাকে এতটা আসতে হবে। মানে কি আমি ফার্স্ট সেকেন্ড থার্ডটাকে একটা স্টেজ ওয়াইজ দেখালাম। সেই ক্ষেত্রে কি হবে তোমাদের ফার্স্ট রুট রানটা তোমরা কিন্তু যখন সেকেন্ড রুট রানটাকে করবে ফার্স্ট রুট রানের যে গ্যাপিং বা পোরোসিটি হোক যে সমস্ত জিনিসগুলো থাকে কভার করতে হবে তোমাদের। কভার যদি না করো তাহলে কি হবে থার্ড রানটাও মানে রুট রান ঠিক হলে তোমার সেকেন্ড রানটা ঠিক হবে, আর সেকেন্ড রানটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার থার্ড রানটা টানতে কিন্তু খুবই প্রবলেম হবে, ঠিক আছে। এছাড়া দেখো তোমাদের যে প্লেট প্রিপারেশন হয়, প্লেট প্রিপারেশনের ক্ষেত্রেও কিন্তু তোমাদের যে ধরো প্রপার যদি তোমার কাটিং করতে হবে, ফাইলিং করতে হবে, ঠিক আছে, এই বিষয়গুলো যদি তোমাদের না হয় তখন কিন্তু প্লেটের একটা যে শেপিং এর যে আর এই যে গ্যাপটা থাকে, এই যে গ্যাপটা এখান থেকে এতটা এই যে গ্যাপটা রয়েছে এটা থাকবে হচ্ছে আমাদের